একটি পরিত্যক্ত পার্কিং জোনে অন্ধকারে জ্বলছে হারিকেনের আলো। সেখানেই হানিমুন করতে এসেছেন এক ইসরায়েলি দম্পতি, সাথে পোষা দুটি কুকুর। না, কোনো পরিকল্পনা করে নয়, বরং ইরান ও হিজবুলের হামলা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে তাদের এই আশ্রয়। এখানে আসার আগে সাইরেন বাজলেই ছুটতে হতো নিরাপদ আশ্রয়ের খোঁজে। গত ৩রা মার্চ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ভয়াবহ রকেট হামলা চালায় ইসরায়েলে। সেদিনই ৫১ বছর বয়সী অ্যালেক্স টেন্ডার তার ৩৭ বছর বয়সী প্রেমিকাকে নিয়ে আশ্রয় নেন ইসরায়েলের উত্তরে হাইফা শহরের এই পরিত্যক্ত পার্কিং এলাকাতে। তবে মজার ব্যাপার, তারা যতটা না আতঙ্কিত, তার চেয়ে বেশি রোমাঞ্চিত। আপনাকে প্রতিকূল পরিস্থিতিতেও টিকে থাকতে হবে। আমরা চেষ্টা করছি নির্ভার থেকে উপভোগ করার। আমরা এটিকে ছুটি হিসেবে ধরে নিয়েছি। আমি বলতে চাই, এই সময়টা ছোট একটা হানিমুনের মতো। আমরা দুশ্চিন্তা কমাতে চাইছি। কুকুরগুলো কোনো কিছুর শব্দ পেলেই তৎক্ষণাৎ তৈরি থাকে আরও নিরাপদ জায়গা খুঁজে নিতে। তবে অ্যালেক্স ও ফ্লোর আশ্বস্ত করলে নিশ্চিত হয় তারা। তারা শব্দ পেলেই আতঙ্কিত হয়ে যায়। আমি বলি না না, পালাতে হবে না। তারা নিশ্চিন্ত হয়। ইরান হামলা চালালে নিরাপদ আশ্রয় পাওয়াটা সহজ, কিন্তু হিজবুল্লাহ হামলার সময় সেটি পাওয়া খুবই কঠিন, কারণ হিজবুল্লাহ খুব কাছ থেকে নিশানা ঠিক করে। তাই অ্যালেক্স ও ফ্লোরা খুঁজে নিয়েছে এই পরিত্যক্ত পার্কিং এলাকা। এমন নয় যে সাইরেন শুনলে আপনি পালাবেন। আপনাকে এটার জন্য সারাক্ষণ অপেক্ষা করতে হবে। আপনি ঘুমাতে পারবেন না, আপনি কিছুই করতে পারবেন না দুশ্চিন্তা ছাড়া। তবে এখানে আমরা নিরাপদ আছি। আমরা মিসাইলের ভয়ে থাকি না। এখানে আমাদের দৌড়াতে হয় না, নিজেদের তৈরি থাকতে হয় না। আমরা দুজন এখানে দারুণ কিছু সময় কাটাচ্ছি। ৬ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানালে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। তারা এখনো অপেক্ষা করছেন যুদ্ধ বন্ধের। শান্তি ফিরলে দেশে দেশে ঘুরে বেড়ানোর পরিকল্পনা এই ইসরায়েলি দম্পতির। আরিফুদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।